দেশ পুনর্গঠনে দ্রুততম সময়ে স্বচ্ছ নির্বাচন চাইলেন তারেক রহমান। ভেঙে পড়া রাষ্ট্র গঠনে সক্ষম বিএনপি। সীমান্ত হত্যা কমিয়ে আনার অঙ্গীকার বিজিবি বিএসএফের। নিরাপত্তা জোরদার ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে ঐক্যমত্য। বাজারে এখনও বোতলজাত সয়াবিনের সংকট, ৫০ টাকা পর্যন্ত বাড়তি গুনছেন ক্রেতারা। রাজধানীর খিলগাঁওয়ের গ্যারেজপট্টি এখন ধ্বংসস্তূপ, ভয়াবহ আগুনে সর্বশান্ত অনেক ব্যবসায়ী। এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে মুখোমুখি ইংল্যান্ড অস্ট্রেলিয়া, কাল ভারত পাকিস্তানের মহারণ। আমন্ত্রণ টিভিএস নিউজ অব দ্য ডেতে, সাথে আছে আমি রঞ্জু ইফতেখার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী দেশ পুনর্গঠনে দ্রুততম সময়ে স্বচ্ছ নির্বাচন দেওয়া জরুরি বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ২২ ফেব্রুয়ারি যশোরের ঈদগাহ ময়দানে জেলা বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। তারেক রহমান বলেন, এখন অনেকেই সংস্কারের কথা বলছেন, কিন্তু একমাত্র বিএনপি স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে ২.৫ বছর আগে দেশ পুনর্গঠনের কথা বলেছে, ৩১ দফা ঘোষণা করেছে। বিএনপির রাজনীতির মূল লক্ষ্য জনগণ ও দেশ, তাই ভেঙে পড়া রাষ্ট্র গঠন বিএনপির পক্ষে সম্ভব। বিএনপি দেশ পরিচালনার সুযোগ পেলে সবার আগে দেশ পুনর্গঠন করবে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, জনগণের সমর্থন নেই এমন কোনো কাজ বিএনপি করে না। বিভ্রান্ত হয়ে অনৈতিক কাজে জড়িয়ে পড়া নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, তাই বিএনপির বিরুদ্ধে কারো অপপ্রচারে বিভ্রান্ত হবেন না। দীর্ঘ ১৬ বছর পর যশোর জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সীমান্ত হত্যা কমিয়ে আনতে, নিরাপত্তা জোরদারে ও আন্তঃসীমান্ত ইস্যুতে সহযোগিতা বৃদ্ধিতে ঐক্যমত্যে পৌঁছেছে বিজিবি ও বিএসএফ। ভারত বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে অনুষ্ঠিত ৪ দিনব্যাপী ৫৫তম সীমান্ত সম্মেলনে এসব বিষয়ে একমত হয়েছেন শীর্ষ কর্মকর্তারা। তারা বলছেন, সীমান্ত ইস্যুতে যখনই কোনো প্রশ্ন উঠবে তখনই বিজিবি ও বিএসএফ যৌথ আলোচনার ভিত্তিতে দ্রুত তার মীমাংসা করবে। দিল্লিতে অনুষ্ঠিত সম্মেলনে ১৩ সদস্যের বিজিবি দলের নেতৃত্ব দেন বাহিনী প্রধান মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। বিএসএফের মহাপরিচালক শ্রী দলজিৎ সিং চৌধুরী ছিলেন ভারতের প্রতিনিধি দলের নেতৃত্বে। বৈঠকে বিজিবি প্রধান সীমান্ত হত্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং দ্রুত তা শূন্যে নামিয়ে আনতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। বাজারে প্রায় ১ মাস ধরে চলা সয়াবিন তেলের সংকট এখনও কাটেনি। ক্রেতারা কয়েক দোকান ঘুরে ঘুরে তেল কিনতে পারছেন। সংকট থাকায় বাড়তি দামে তেল কিনতে হচ্ছে ক্রেতাদের। ২১ ফেব্রুয়ারি রাজধানীর কারওয়ান বাজার, কল্যাণপুর সহ অন্তত ৫টি বাজারে খোঁজ নিয়ে ও ক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বোতলজাত সয়াবিনের সরবরাহ এখনও স্বাভাবিক হয়নি। কল্যাণপুরের ক্রেতা আবু সুফিয়ান ফাহিম বলেন, ৫ লিটার তেল কিনতে চেয়েছিলাম, কিন্তু ১০ দোকান ঘুরেও পাইনি। পরে ২ লিটার তেল কিনেছি ৪০০ টাকা দিয়ে, অথচ বোতলের গায়ে লেখা ৩৫০ টাকা। ৫০ টাকা বেশি রেখেছে, কিন্তু কিছুই করার ছিল না আমার। ভোজ্য তেল পরিশোধনকারী কোম্পানিগুলোর সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, রমজান সামনে রেখে বাজারে স্বাভাবিক সময়ের চেয়ে বেশি ভোজ্য তেল সরবরাহ করা হচ্ছে, তাই ভোজ্য তেল সরবরাহে কোনো সংকটের আশঙ্কা নেই। রাজধানীর খিলগাঁওয়ে একটি সমিল থেকে সৃষ্ট আগুন ছড়িয়ে পড়ে পাশের গ্যারেজপট্টিতে। এতে একে একে পুড়ে যায় ২০টি দোকান, ২৪টি গাড়ি ও ২টি সমিল। ২২ ফেব্রুয়ারি সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় গ্যারেজপট্টি এখন ধ্বংসস্তূপ। সবকিছু হারিয়ে ব্যবসায়ীরা আহাজারি করছেন। চারদিকে পড়ে রয়েছে আগুনে পুড়ে যাওয়া জিনিসপত্র। সাজানো গোছানো ব্যবসা প্রতিষ্ঠানের এই অবস্থা দেখে নিজের চোখকে বিশ্বাস করতে পারছেন না মালিকরা। তারা বলছেন, গ্যারেজপট্টির ২০টি দোকানে গাড়ি রিপেয়ারিং করা হতো। কিছু দোকানে রিপেয়ারিংয়ে ব্যবহৃত যন্ত্রাংশ বিক্রি হতো, কিন্তু ২১ ফেব্রুয়ারির আগুনে দোকানের সব পুড়ে গেছে। গ্যারেজপট্টির ব্যবসায়ী মুন্না মিয়া বলেন, শুক্রবার ও ২১ ফেব্রুয়ারির কারণে কর্মচারীরা ছুটিতে ছিলেন। মাত্র ২ জন দারোয়ান ছিল গ্যারেজে। আমরা আগুনের খবর পেয়ে এসে দেখি সব কিছু পুড়ে গেছে। আগুনে প্রায় ১৭টি প্রাইভেট কার এবং 7টি মোটরসাইকেল পুড়ে গেছে। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে মুখোমুখি হয়েছে চির প্রতিদ্বন্দ্বী ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। ২২ ফেব্রুয়ারি বি গ্রুপের প্রথম ম্যাচে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে ইংল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ। তবে এই ম্যাচ ঘিরে সামনে এনেছে নতুন বিতর্ক। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড ম্যাচের শুরুতে বেজে ওঠে ভারতীয় জাতীয় সঙ্গীত। কয়েক সেকেন্ডের জন্য লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে জনগণমন বাজানো হয়। ভুল বুঝতে পেরে তড়িঘড়ি তা বন্ধ করে দেয়া হয়, তবে ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে।
তুমুল রোষের মুখে পড়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি। টুর্নামেন্টে কাল 23 ফেব্রুয়ারি মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। এই গ্রুপের দ্বিতীয় ম্যাচটি দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল 3টায় শুরু হবে। টুর্নামেন্টে টিকে থাকতে হলে জয় ভীষণ জরুরি পাকিস্তানের জন্য। নিজেদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে 7 রানে হেরে বিপাকে পড়েছে স্বাগতিক দল। অন্যদিকে প্রথম ম্যাচেই বাংলাদেশকে 6 উইকেটে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে ভারত। দর্শক, এই ছিল আজকে টিভিএস নিউজ অব দ্য ডেতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।